সীমা পার করে গেছে তৃণমূল সরকার। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ শানিয়েছেন রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে। এটা লজ্জাজনক, নজিরবিহীন। তিনি বলছেন, দিস ইজ শেমফুল অ্যান্ড আনপ্রেসিডেন্টেড। এভরিওয়ান হু বিলিভস ইন ডেমোক্রেসি অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অফ ট্রাইবাল কমিউনিটিজ ইজ ডিসহার্টেন্ড। গণতন্ত্রের উপর যাদের আস্থা রয়েছে, যারা আদিবাসীদের উন্নয়নের পক্ষে, তারা ব্যথিত। একেবারে এভাবেই প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সাঁওতাল সংস্কৃতির মতো বিষয়কে অত্যন্ত হালকাভাবে দেখে রাজ্য প্রশাসন। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে, এর গরিমা রক্ষা করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধির উদয় হবে, পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল এবং পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায়। আমি এখানেই তন্ময়ের কাছে আসবো। তন্ময়, আজকে যে জায়গায় অনুষ্ঠানটার হওয়ার কথা ছিল, খোদ রাষ্ট্রপতি তিনি পর্যন্ত বলছেন যে যেখানে হয়েছে তার জায়গায় যদি ওখানে হতো, আমি তো এসে দেখলাম, ঘুরে এসে 5 লাখ লোক জড়ো হতে পারত। এবং সাঁওতাল সমাজ পর্যন্ত দাবি করছেন যে পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে বাগডোগরায় অনুষ্ঠানটা সরানো হয়। দুটো জায়গার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। প্রধানমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন এটা অত্যন্ত লজ্জাজনক, তৃণমূল সমস্ত সীমা অতিক্রম করে গেছে। ভারতবর্ষ যে কঠিন এবং অন্ধকার সময়ের দিকে চলেছে এবং যে যাচ্ছে, আনপ্রেসিডেন্টেড, ওনার কথা অনুযায়ী বললাম, অভূতপূর্ব। এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা সম্প্রতিকালে দেখছি ভারতের জাতীয় নির্বাচন কমিশন হোক বা রাষ্ট্রপতি, এই মহামান্য রাষ্ট্রপতিকে আমরা সম্মান জানাই এবং এই চেয়ারকে সম্মান জানাই। দেশের রাষ্ট্রপতি তিনি সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে থাকবেন, সেটাই কাম্য। দেশের জাতীয় নির্বাচন কমিশন রাজনীতির ঊর্ধ্বে থাকবেন, সেটাই কাম্য। কিন্তু এই মোদি শাসিত বিজেপি সরকার এই রকম সংস্থা, জাতীয় নির্বাচন কমিশন এবং ঠিক একইভাবে এরকম একটা চেয়ারকে, যাকে সারা ভারতবর্ষের মানুষ সম্মান করে, সেই চেয়ারকেও রাজনৈতিক কারণে ব্যবহার করছে। অত্যন্ত নিন্দাজনক, দুঃখজনক, লজ্জাজনক। ভারতবর্ষের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি নিজে একটা অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে সমস্ত প্রোটোকল ভেঙে হাতে মাইক্রোফোন নিয়ে প্রেস কনফারেন্স করছেন, ঠিক রাজনৈতিক নেতৃত্বের ঢঙে। পশ্চিমবঙ্গের নির্বাচন এগিয়ে এসছে, আমরা জানি সেই নির্বাচনে বিজেপি জিততে পারবে না এবং বিজেপি সেটাকে মরিয়া হয়ে জেতার জন্যে আজকে এতটা নিচে নেমেছে যে তাদের রাষ্ট্রপতির চেয়ারটাকেও ব্যবহার করতে হচ্ছে। এক তো জাতীয় নির্বাচনকে করেইছে, জাতীয় নির্বাচন কমিশনকে, এখন রাষ্ট্রপতিকেও ব্যবহার করতে হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। আমরা মর্মাহত এবং একই সঙ্গে শঙ্কিত যে তাহলে ভারতবর্ষের যে সাংবিধানিক গণতন্ত্র, সেই সাংবিধানিক গণতন্ত্রের যে উচ্চতা এবং তার যে পরিকাঠামো, সেটাই তো সংসদীয় গণতন্ত্রের পরিকাঠামো ভেঙে পড়তে চলেছে। কারণ এই সংসদীয় গণতন্ত্রের কিছু জায়গা আছে যেখানে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হয়, রাজনীতির বাইরে রাখতে হয়। কারণ যখন রাজনীতিতে এক দল অন্য দলের সঙ্গে যুযুধান থাকবে নির্বাচনকে কেন্দ্র করে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই লড়াইয়ে তারা বাইরে থাকবেন এবং প্রয়োজন পড়লে তারা হস্তক্ষেপ করবেন, সেই হস্তক্ষেপ কিন্তু করার মতো জায়গায় নেই। বিজেপি জিতবে কি জিতবে না সেটা তো সময় বলবে, ভোট হবে, সে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু খোদ রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, তিনি বলছেন যে তার আগে যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে যখন তিনি পৌঁছন, তিনি বলছেন যে ওরা বলেছিল পর্যাপ্ত জায়গা নেই, কিন্তু এখানে তো 5 লক্ষ লোক অনায়াসেই ধরে যেত। এবং তিনি আরো বলছেন যে এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, দেখে তো মনেই হচ্ছে না প্রশাসনের মনে কি ছিল জানি না। এবং কিন্তু দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার সমস্ত কিছুর পিছনে রাজনীতি দেখছেন। তিনি কি বলেছেন শোনাবো। আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিং এ যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। কোন সংগঠন অর্গানাইজ করেছে রিয়েলি আমি জানি না। The basic difficulties is I do not know what happened, what is the program, who are organizing the program, and it is whose program, who are attending the program, who are funding the program. আমি কিচ্ছু জানি না। আমি তো ধর্নায় বসে আছি। দুদিন আগে খবর পেলাম উনি আসছেন, এই পর্যন্ত। আপনি বলেন কি করে
যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? সাঁওতালিরা জোট বাঁধো, আপনি জানেন না? সাঁওতালি যেমন আছে, ট্রাইবেলদের মধ্যে লোধাও আছে, সবরও আছে, মুন্ডাও আছে, অনেক আছে, তপশিলীদের মধ্যে যেমন অনেক আছে। ওই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন राजस्थान आदिवासीদের উপর अत्याचार হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है, आप क्यों प्रोटेस्ट नहीं करते? एबीपी आनंद एगिए थाके एगिए राखे।